মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ নবীর প্রেমিকেরা, যতই নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ তারে ক্ষমা না দিব, সারাদিন নামাজ পড়ে লাভ হবে কে? রোজা করে লাভ হবে কে? কারণ কত নামাজি দেখছি নামাজ পইরা সুদের ব্যবসা করে, নামাজ পইরা ঘুষের ব্যবসা করে। কত ব্যক্তি দেখছি কোরআন হাদিসের কথা মুখের মধ্যে আছে গো, কিন্তু নিজ দেয়া গিয়া আলগা থেকে ঘুষের টাকা গন্তাছে। তাহলে পিছনের কাপড়াই না সামন ডাকলাম, পিছন যে উদাম হইতেছে এই খবর আসেনি? তাইলে এই ইমানদারির দাম আসেনি? কথা বলেন আসেনি? ওরে 14 পুরুষ যেথায় গেছে, সাড়ে 3 হাত কবরেতে গো। আরে যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া, দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক না বেঠে? তাই আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হইয়া যান যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম। বাজান আপনারা বলুন, দুরূদ শরীফ কি সাধারণ কোনো আমল? এ যুবক বন্ধুরা আমার, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। ঠিক না বেঠে? তাইলে যেই দুরূদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? আমার বাবাজিরা, কেনই বা জোরে দুরূদ পড়ব না? কারণ এমন নবীর শানে দুরূদ শরীফ পড়ব যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন, কবরেও আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় আপন। ওই নবীর দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একটু আগে পীর সাহেব হুজুর দোয়া করলেন, মার কথা মনে করে, বাবার কথা মনে করে অনেকেই কান্না করেছেন। আমারও চোখের পানিগুলা টলটল করেছে। কিন্তু আব্বারে, যারা আমার মতো বাবা হারা এতিম, যারা মা হারা এতিম, আজকে হয়তো মা বাবার জন্য কান্না করতেছি, কিন্তু বলেন কোন সন্তান মা বাবার সাথে কবরে গিয়েছি? কথা কোন গিয়েছে? বা এযাবৎ পর্যন্ত কেউ কারো কবরের সঙ্গী হয়েছে? বন্ধু বান্ধব স্বজনরা দুনিয়ার জন্য, দুনিয়ার মধ্যে এই ভালোবাসা, কিন্তু ইন্তেকাল হয়ে গেলে, এখন যদি আমি চৌধুরী মারা যাই, সবাই আমার জন্য কান্না করবে। আমার লাশটা হবিগঞ্জে পাঠানোর জন্য আপনারা প্রিপারেশন নিবেন। স্বজনরা খবর পায় আমার লাশ নেওয়ার জন্য আসবে। কিন্তু বাজান, আমার স্বজনরা যখন আমাকে বাড়িতে নিয়ে যাবে গো, বড়ই পাতার গরম জল দিয়া আমার শরীরের পোশাকগুলা টেনে টেনে খুলে ফেলবে, গায়ের জামা কাপড়গুলা, রঙিন কাপড়গুলা খুলে ফেলবে। বাজারের দোকান থেকে 3.5 টুকরো মার্কিন কাপড় দিয়া পেছাইয়া
আমিও ধম গুনাহগারকে কবরস্থ করা হবে, তখন তো আমার সন্তান আমার কবরে যাবে না, আমার স্ত্রী আমার কবরে যাবে না, আমার কোনো বন্ধু বান্ধব কবরে যাবে না। তাইলে কবরে যাবে কে, কবরে পাবো কাকে? ওই কবরে যিনি যাবেন তিনি আমার মায়ার নবী, দয়ার নবীজি, ঠিক না বেঠে? যারে কবরে গিয়া আপন হিসেবে পাইব তিনিও মায়ার নবীজি। তাইলে যেই নবী দুনিয়া ছেড়ে যাবার পরেও কবরে গিয়ে আমার আপনার আপন হয়, ওই নবীর দুরূদ শরীফ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে সামনে পিছনে মধ্যখানে সবাই একই আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, তো হয়ে গেল। সবাই আগায় আগায় বসেন, ভাইদেরকে বসতে দেন। মাদু আলা সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হইয়া যায়। বাজান, জিকির করলে লাভ নাকি লস? জিকির করলে আত্মা শুদ্ধ হয়, জিকির করলে কলবের ময়লা দূর হয়, জিকির করলে কলব জিন্দা হয়। তাইলে আসুন সবাই আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই। একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হালকাই কো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا معدود إلا الله، لا معبود إلا الله، لا معصود إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا इलाहा इल्लल्लाह। मौला कल्ब का जंग छोड़ा, कल्बे नूरे पाए जिला, दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके एक कलमा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अंतल हादी अंतल हक, लैसल हादी इल्ला हो, अंतल हादी अंतल हक, लैसल हादी इल्ला हो। हक 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 अल्लाह अल्लाह, हक 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 अल्लाह अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा, ओ ला इलाहा, ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا
وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم أما بعد উপস্থিত ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত রায়পুর উপজেলাধীন বীরশ্রেষ্ঠ মতিউরনগর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের মঞ্চপ্রবিষ্ট সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত উদ্বোধক, বিশেষ করে ইতিমধ্যে যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে আশিক রাসূলদের হৃদয় কেড়ে নিয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পীর ফতেহাবাদ দরবার শরীফের বর্তমান হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানব জাতি, ঠিক কিনা? এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দেওয়ার একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, তারা যাতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, ঠিক কিনা? তো দেখেন, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, আবার মানুষের মধ্যে ধর্মের বিভক্তি আছে না? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ মুসলমান, ঠিক কিনা? তো যত ধর্মের মধ্যেই মানুষ থাকুক না কেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? এর উপরে আর কোনো ধর্ম আছে? যেই ধর্মের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন, ঠিক না ঠিক? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো ইসলাম। ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, কথা কোন ঠিক কিনা? কারণ এই ধর্মে শুভাগমন করেছিলেন কুল কায়নাতের রহমত, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? তো ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান অনেক বেশি। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক না ঠিক? আমাদের সম্মান কম না বেশি? যুবক ভাইয়েরা আমার, এত সম্মানিত হওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও আমরা প্রায় সময় লক্ষ্য করে দেখি আমাদের অন্তরে শান্তি বিরাজ করে না। আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করি, দ্বন্দ্ব করি, মারামারি করি,
কিন্তু ওই কথাটাই একবার স্মরণ করি না যে আজকে যদি মারা যায় কালকে 2 দিন হয়ে যাবে, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, এর চাইতে বেশি দুনিয়ার জিন্দেগি নয় আমার বাবাজিরা। কবর কিন্তু সবাইকে হাতছানি দিয়ে ডাকতেছে, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায়, হায়রে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই একটা জিনিস চিন্তা করে দেখেন, এই ময়দানে যতদিন মাহফিল ছিল কত মানুষ এই জান্নাতের বাগানে বসা ছিল। আজকে আমাদেরকে ছেড়ে কত মানুষ অন্ধকার কবরে। আপনাদের কাছে আমি জানতে চাই, যেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায় ওই মানুষটা কি আর বেঁকে আসতে পারে? কথা কোন আসতে পারে? আপনি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যান, পাকিস্তান যান, সৌদি আরব যান, পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে যান, আসার একটা সুযোগ রয়েছে। ফ্লাইট যদি হয় টিকিট কাইটা বিমান যোগে আসতে পারবেন। কিন্তু আব্বা, এমন একটা দেশ কবর দেশ, ওই দেশের মধ্যে যাবার গাড়ি আছে, আসার কোনো গাড়ি নাই রে বাজান, কথা কোন ঠিক কিনা? ওই দেশে যাওয়া যায় কিন্তু ওই দেশ থেকে আর ফিরে আসা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই সমস্ত বান্দাদেরকে স্মরণ করিয়ে দিতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, প্রতিজ্ঞা করতেছেন। কেমন প্রতিজ্ঞা? আল্লাহ তাআলা কয়, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা কয়, আমি তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার রেখেছে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আরো বলে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে বলতেছেন, যারা কুফরি করেছে, আমার বিধানকে যারা অস্বীকার করেছে, আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুল জাহিম, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ তাআলা কয়, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান এবং সৎ কাজ করবে, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করার ব্যবস্থা করে রেখেছে। কারণ ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে বেষ্টন করে রাখেন, আর তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রাখা হয়েছে। আর আল্লাহ তাআলা বলতেছেন, ওই সমস্ত ঈমানদাররা আমি আল্লাহর রহমতের চাদরে বেষ্টনী থাকে। তাইলে বলুন, আমরা ঈমানদার হতে চাই কি চাই না? মানুষকে হত্যা করে, মারামারি করে, ঝগড়া করে, ফেসাদ করে, মানুষের দিনে আঘাত করে, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাত
পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, যাদের জবান দিয়ে মানুষের মনে কষ্ট হয়, যাদের জবান দিয়ে মানুষের দিলের মধ্যে আঘাত দেয়, এরা কোনোদিন মুমিন হতে পারে না, এরা কোনোদিন ইমানদার হতে পারে না। ঠিক না বেটে? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। নবীর প্রেমিকেরা, যতই নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ তারে ক্ষমা না দিব, সারাদিন নামাজ পড়ে লাভ হবে কে? রোজা করে লাভ হবে কে? কারণ কত নামাজি দেখছি নামাজ পইরা সুদের ব্যবসা করে, নামাজ পইরা ঘুষের ব্যবসা করে। কত ব্যক্তি দেখছি কোরআন হাদিসের কথা মুখের মধ্যে আছে গো, কিন্তু নিজ দিয়া গিয়া আলগা থেকে ঘুষের টাকা গন্তাছে। তাহলে পিছনের কাপড়াই না সামন ডাকলাম, পিছন যে উদাম হইতেছে এই খবর আসেনি। তাইলে এই ইমানদারির দাম আসেনি? কথা বলেন আসেনি? ওরে 14 পুরুষ যেথায় গেছে, তিন হাত কবরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া, দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে বাজান কি হবে? চিটারি করে, বাটফারি করে, মুনাফিকি করে। কারণ দুনিয়াটা তো চিরস্থায়ী নয়। একটাবার অতীতের কথা স্মরণ করে দেখুন, যত বড় রাজা বাদশা এই পৃথিবীতে বাদশাহী করে গেছে, আজকে তাদের অনেকের হাড় মাংসগুলা মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা কোন? যত বড় রাজা বাদশারা এই পৃথিবীতে আধিপত্য বিস্তার করে শাসন করে গেছে গো, আজকে কোথায় গেল তাদের রাজত্ব? কোথায় গেল তাদের শাসন? আব্বাজিরা রে, পৃথিবীটা ভ্রমণ করলে সেই মুঘল আমলে যে রাজা বাদশাগুলার বাড়িগুলা ছিল, এইগুলা দেখলে এখন চোখের পাতি ফালানো যায় না। আজকে দেখেন বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে। যারা ভারতে গিয়েছেন, আগ্রা গিয়েছেন, সম্রাট শাহজাহানের তাজমহল দেখেছেন। ঠিক না বিঠে? আমি বলবো আজকে তাকায়া দেখেন, কোথায় সেই তাজমহল, কোথায় তারা? তাজমহলের জায়গা তাজমহল আছে গো, যিনি সেটা নির্মাণ করেছিলেন আজকে ওই লোকটা মাটির সাথে মিশে গেছে। কথা কোন ঠিক কিনা? এইরকম ভাবে প্রত্যেক রাজা বাদশার দিকে তাকায়া দেখেন, আজকে তাদের রাজত্বগুলা চুরমার হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, কবি চমৎকার ভাষায় বলে দিয়েছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইয়ারা আমার, এমন একটা দিন আসবে, আমি মুরাদ চৌধুরীকে অনেকেই নামটা ভুলে যাবে, হয়তো যারা আমার শ্রোতা এরা আমার নামটা এখন মনে রাখবে। এদের পরবর্তী জেনারেশন বলবে যে মুরাদ চৌধুরী সাহেব এই মাঠে ওয়াজ করছে, কিন্তু এরপরে নাতির ঘরে পতি, সে যখন এই সমাজ পরিচালনা করবে, তখন সেও বলবে, আরে মুরাদ চৌধুরীর বাড়ি কোথায়? ঠিক কিনা বলেন? বেশি দূরে যেতে হয় না। আমি যদি একটা লোককে দাঁড় করিয়ে এখন বলি, বলেন তো আপনার বাবার নাম কি? সে বলতে পারবে অমুক। যদি বলি আপনার বাবার নাম কি, দাদার নামটা কি? বলতে পারবে অমুক। যদি বলি দাদার বাপের নাম কি, অনেকের পায়জামা গরম হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এ নবীর প্রেমিকারা, রামনগরের বাবাজিরা, বীরশ্রেষ্ঠ মতিউর নগরের বাবাজিরা,
দাদার নামটা পর্যন্ত আমার আপনার পক্ষে বলা সম্ভব হয়, পরিদাদার নামটা অনেকেই ভুলে গেছে। তাইলে চিন্তা করেন, বেশি ডিস্টেন্স নয়, মাত্র 3টা সিঁড়ি আগে যারা এই দুনিয়াতে ছিলেন, আজকে তাদের নাম নিশানা পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে নাই, আমাদের মুখস্থ নাই, স্মরণ নাই। যদিও কেউ নথিপত্র দেখা, খাতাপত্র দেখা মনে রাখতে পারে, কিন্তু পরিদাদার বাবার নামটা কি ছিল 100% লোক এখানে বলতে পারবে না। কথা কোন ঠিক না বিঠে? তাইলে আব্বা, আজকে মুরাদ চৌধুরীকে আপনারা চিনতেছেন, আমি সভাপতি সাহেবরে চিনতেছি, আপনি অন্য একজনকে চিনতেছেন, আরেকজনকে চিনতেছেন। এমন একটা দিন আসবে রে, আমাদের কেউ চিনবে না, ওই মাটির সাথে আমরা একদিন মিশে যাব। তাইলে কি হবে এই ক্ষমতা দেখাইয়া, কি হবে সেই চলচাতুরি কইরা? কিন্তু ভাইয়ের আমার, একটা কারণে মনে রাখতে পারবে, যদি আমাদের ঈমান আমল মজবুত থাকে গো, যদি বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারি, যদি বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারি, তাইলে মারা যাবার পরেও ওই নামটা ইতিহাসের পাতার মধ্যে অমর হইয়া থাকবে। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আমার, আসলে আলোচনা করতে গেলে একটা মুভমেন্ট লাগে। আমারও তো আলোচনা প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। এরকম ভাবে চতুর্দিকে কথা হলে তো আলোচনার যেই এই গুণাগুণ এটা হয় না। আমি প্রথমেই বলেছি, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক না? তা আমি বক্তব্য করবে, সাইড টক যদি হয় তাহলে তো এটা অস্থিতিশীল লাগে। এই জন্য আমি চাই আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে আশা রাখি কষ্ট নেবেন না। বিনয় করে আপনাদেরকে বলবো, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন, আল্লাহর ওলিগণ কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ব, আমরা হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না, আমরা সৎ পথে থাকবো। সবচেয়ে বড় জিনিসটা হলো আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত যেটা, এটাই হলো নামাজ। ঠিক কিনা বলেন? তো আমি আলোচনার সারমর্মে এটাই বুঝিয়েছিলাম যে আমি বলেছি যে আজকেও এখানে অনেকেই ওযু ছাড়া এখানে বসছে, অনেকেই এশারের নামাজ কাজা করে বসছি, মাগরিব কাজা করে বসছি। তাহলে এরকম যদি নামাজ কাজা করলাম, আমরা মিথ্যা বললাম, এখানে সত্য কথাগুলো শুনে লাভ হবে কি? এই জন্য আত্মহুরু সাতরুল ইমান, পবিত্রতা হইল ইমানের অঙ্গ। এই জন্য কোনো মাজলিসে আসলে, মাহফিলে আসলে, একটা পবিত্র স্থানে আসলে পবিত্র মন নিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? এর মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের পবিত্রতা, আমাদের অজু সহকারে যদি নবীর বাগানে না বসেন, বক্তা বলবে একদিকে, কথা যাবে আরেক দিকে। কথা বলেন, ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, আমরা সৎ পথে থাকবো, হক পথে চলবো। আর চলতে গিয়া যেই জিনিসটা আমাদের একান্ত প্রয়োজন, এটা হলো নামাজ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বার নয়, 2 বার নয়, 82 বার আল্লাহ এই তাকিদ করেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে হ্যাঁ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, সালাত কায়েম করো। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা স্টেপে স্টেপে নামাজের গুরুত্ব রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা সাহাবা হয়েছেন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল, গাউস কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন, তারা গিয়ে দেখেন তাদের জীবন এবং কর্মটা ইবাদতের মধ্যে কাটিয়েছেন। তারা দুনিয়ার লোভ লালসার মধ্যে ছিলেন না, তারা কখনো দুনিয়াকে পাইরুটি দেন নাই, তারা আখেরাতকে পাইরুটি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আর এই জন্যই তারা চিন্তা করলেন, দুনিয়াতে কেউ কারো আপন নয়, কবরে কেউ কারো আপন নয়, কবরে গেলে আর কাউকে পাবেন না আমার দয়াল নবী ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, আমরা ইশকে মুস্তফার প্রেমে পাগল হই, হুব্বে মুস্তফার প্রেমে পাগল হই। আমরা দয়াল নবীকে এই জন্যই ভালোবাসি, কারণ তিনি শুধু দুনিয়ার সাথী নয়, তিনি কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী। এই জন্য তার উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলাম, হচ্ছে 1 বচন, আলামিন হচ্ছে বহু বচন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। অন্যান্য নবীর বেলায় কিন্তু আলামিন লকব নেই, একমাত্র আমাদের নবীর বেলায়। দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ পাকের উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন যে আমি যদি গোটা জাহানের পালন কর্তা হই, যাকে আমি হাবিবুল্লাহ বলেছি, আল্লাহ কয় আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। এখানে একটা জগৎ নয়, আল্লাহর সৃষ্টি জগতের যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য আমার নবী হচ্ছেন রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, প্র্যাকটিক্যালি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন
আপন হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলে যেখানে আমার প্রশংসা সেখানে আমার হাবিবের প্রশংসা, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে মক্কাতুল মুকাররমা সেখানে মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক কিনা? আরো কত ইজ্জত দেখেন। আল্লাহর নাম রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল্লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষরের প্রয়োজন, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষরের প্রয়োজন। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামের সাথে নাম মিলিয়ে আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড়? নাউজুবিল্লাহ, এটা কখনো কেউ বলে না। কারণ আল্লাহ হচ্ছেন খালেক, রসুল হচ্ছেন মখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। কিন্তু আমার রসুল সেই সৃষ্টি, তিনি বেনজির বেমেসাল, যার সঙ্গে অন্য সৃষ্টির কোনো তুলনা হয় না। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিছি। এই জন্য কবি বলেন রাসূল, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক না ঠিক? দুনো জাহান নবীজির, 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 দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা রাসূলের দুরূদ সালাম না দিলেই সমস্যা কি? 24 আওয়ার্স মদিনা শরীফে গিয়ে দেখেন, বাবু সালাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূল লাইন বেঁধে বেঁধে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়ে দিয়ে জান্নাতুল বাকিয়া গেট দিয়ে বেড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমাদের প্রধান অতিথি অবশ্যই গিয়েছেন, অবশ্যই মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করেছেন। 35 বছর তিনি সেখানে গিয়েছেন। জিজ্ঞেস করেন, তিনি নিজেও রওজা শরীফে যখন বাবু সালাম দিয়ে ঢুকছেন, তখন আমার রসুলকে সালাম দিয়ে দিয়ে আবার জান্নাতুল বাকিয়া গেট দিয়ে বের হয়েছেন। কথা কোন ঠিক না? সেখানে বাবার আমার বসে থাকার কোনো কায়দা নাই, সেখানে হাইটে হাইটে আমার রসুলকে সালাম দিয়ে যায় সবাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, আমরা নবীর গোলাম, এতে কোনো সন্দেহ আছে? নবীর গোলামি করলে অটোমেটিকলি আশেকের খাতায় একদিন নাম এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে গোলামি করতে জানুন, গোলামি করতে শিখুন। নবীর গোলামি যারা করেছে তারাই জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শের খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা এমনিতেই জান্নাতের শুভ সংবাদ পান নাই। তাদের জীবন এবং কর্মটা আপনি ফলো করে দেখেন, তারা কন্টিনিউ আমার রসুলকে তাজিম করতেন। নবীজির খেদমতের মাধ্যমে তারা মহান আল্লাহর নৈকট্য হাসিল করতেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দিনদার, মুত্তাকি, ইমানদার, পরহেজগার, নামাজি হিসেবে যেন কবুল করেন। তাইলে আমার আজকের পর থেকে রসুলকে যদি ভালোবাসেন, কেউ নামাজ ছাড়তে পারবো না। রাজি আছেন? রসুলকে যদি ভালোবাসেন, আমার নবীর মোহব্বত কারো অন্তর থেকে মুছতে পারবে না। এবং রসুলকে যদি ভালোবাসেন, কন্টিনিউ আমার নবীর উপর দুরুদ সালাম পড়বেন, কন্টিনিউ আমার নবীর উপর দুরুদ সালাম পড়বেন। দুরুদ শরীফ এটা এমন একটা শক্তিশালী ঔষধ, যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফ বেশি না পারে, দৈনিক যদি অন্তত একবার আমার নবীর দুরুদ শরীফ পড়ে, ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানের সহিত মৃত্যুদান করবে। এই জন্য একটা অভ্যাস করুন। মুরব্বীরা বলে যেমন তেমন লয়, 3 দিন করলেই হয়। আমাদের দ্বারা যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো সম্ভব হয়, আমাদের দ্বারা যদি একটা ইঞ্জিন চালিত গাড়ি চালানো সম্ভব হয়, রেলগাড়ি চালানো সম্ভব হয়, আমাদের পক্ষে দুরূদ শরীফ পড়া অসম্ভব হবে কেন? আমাদের পক্ষে কোরআন পড়া অসম্ভব হবে কেন? মানুষ যেই রাস্তা দিয়ে হাঁটে, এটা দিয়ে দেখবেন এটা সরু রাস্তা হয়ে যায়। মানুষ জঙ্গল দিয়ে হাঁটলে এটা মঙ্গল হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআনের পথে হাঁটবো, আমরা নবীর সুন্নাহর পথে হাঁটবো।
দেখবেন কোরআন সুন্নাহর পথে যখন আপনি হাঁটতে তাল্লাশ করবেন, অটোমেটিকলি বান্দার কাশফুল কুলুব হবে, বান্দার অন্তর পরিষ্কার হবে, ওই বান্দার দিল নরম হবে। আর দিল যখন নরম হয়, ওই ব্যক্তির দ্বারা সমাজে বিশৃঙ্খলা হবে না, ফ্যাসাদ হবে না, ঝগড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে যেন ফিতনা, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা, ঝগড়াঝাটি থেকে যেন হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার কণ্ঠে নাত শরীফ শুনতে চেয়েছেন, আমি একটা নাত শরীফ বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা পরবর্তীতে যা কি ইচ্ছা আপনারা বসান। 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আর বেশি আলোচনা সামনে যাওয়া সম্ভব হবে না। এ সাবজে গুম্বদ ওয়ালে, আপনি এই কিছু বলবেন? আচ্ছা, আমাদের প্রধান অতিথি, আমাদের অতিথিবৃন্দকে আমরা একটু বিদায় দিতে হচ্ছে, তারা ব্যস্ততার তাগিদে হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আল্লাহ যেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী। দুরূদ শরীফ পড়েন সবাই। আর একটু জিকির ইসমে জাত, আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ডাকে যে তো পাগলেরা শান্তি দে মোর কলি যায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা, দিন রজনী চাইছে তারা, দিন রজনী চাইছে তারা, ফুল তুলে দিতে গোলায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ বলি মাওলার জিকির করে সবই কাঁদে লইয়া, ভিক্ষার ঝুলি কান্দে মাস্তনায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে আয়।
আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেয় তা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মন্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আইও রে মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন 1.5 ঘন্টা 2 ঘন্টার উপরে কোনো জায়গায় আলোচনা করি না, কারণ আমরা তো এক রাতে একটা মাহফিল করি না, 2টা 3টা মাহফিল থাকে, প্রতি রাত্রে মাহফিল থাকে। তো এই জন্য আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করে বিদায় আমার আলোচনা 2 ঘন্টার উপরে চলতেছে। তো এর বাহিরে যদি একটা ডিসিপ্লিন থাকতো আরো কথাগুলো গুছিয়ে বলা যায়। তো সাইড টক চতুর্দিকে একটা হিজিবিজি পরিবেশে ওয়াজকে এত সহজ বলেন, এত সহজ নয় ওয়াজ। শ্রোতার মন করে নেওয়া এবং একটা মুভমেন্ট মাইন্ড লাগে। কথা বলতে গেলে একটা মুভমেন্টের প্রয়োজন, একটা
পরিবেশের প্রয়োজন আছে, কথা কোন ঠিক না? তো পরিবেশ না হইলে আমি ওয়াজ করতেছি, মানুষগুলো তোমার আজকে কেমন লাগতেছে, এটা আতঙ্ক ভাব। তো ওয়াজ শুনতে এসে এত ভয় কিসের, এত ডর কিসের? আমরা ওয়াজ শুনবো শান্তিপ্রিয়ভাবে, ঠিক না? তো এই জন্য ভাইয়েরা আমার একটা পরিবেশ লাগে, কথা বলতে গেলেও একটা পরিবেশ দরকার। আমার ভাইয়েরা খুব সুন্দর আয়োজন করেছেন, অনেক সুন্দর পরিবেশ করেছেন, লাইটিং করেছেন, প্যান্ডেল করেছেন, আয়োজন করেছেন। আয়োজনের দিক দিয়া কোনো ধরনের ত্রুটি রাখে নাই, ঠিক না ঠিক? কিন্তু ডিসিপ্লিন নাই, ডিসিপ্লিনটা সুন্দর করে করতে হবে। বক্তাদেরকে জায়গায় সময় মতো সেটিং করতে হবে, কারণ একজনের উপর যদি এত চাপিয়ে দেন তাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টা এখন সময় ওয়াজ করা সম্ভব নয়। এও রাত্রে 12টার পরে, আমি 11:30টায় বসছি, এখন বাজতেছে প্রায় 1:45টার কাছাকাছি। তো এটা আসলে উচিত না, কারণ আমার তো আগামীকাল 2টা মাহফিল করতে হবে। জি, আগামীকাল আমার 2টা মাহফিল করতে হবে। এই জন্য আপনারা বক্তা যদি থাকে নিয়ে আসেন, বক্তা থাকলে 5 মিনিটে নিয়ে আসেন, ওনাকে দরকার পরে খাওয়াইবেন, তারপরে স্টেজে নিয়ে আসেন, কারণ একজনের দ্বারা এত সময় নেওয়া উচিত না। ঘবরাऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह हज़ारा करना, जब वक्त निदा आए आका दीदार अता कर, ये नूर खुदा आकर आँखों में समा जाना, ये दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ये पर्दा नशी दिल के पर्दे में रहा करना, जब वक्त निदा आए आका दीदार अता करना, जब वक्त निदा आए आका दीदार अता करना। সকলে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, আমাদের আজকের সম্মানিত আলোচক হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিল মঞ্চে এসে পৌঁছে যাচ্ছেন, এবং উনি 2 মিনিটের ভিতরেই সভামঞ্চে আসবেন। তো আপনারা অধীর আগ্রহে যারা বসে আছেন ওনার আলোচনা শুনবেন, সবাই মেহেরবানি করে আপনারা ধৈর্যের সহিত বসে আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেবের আলোচনা শুনে তারপরে মুনাজাত দিয়ে সকলে আপনারা বাড়িতে যাবেন। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেবের আগমন, হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেবের আগমন। এই তো আমাদের ভাই চলে আসছেন ইনশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি পীর সাহেব আমাদের মধ্যে চলে এসেছেন ইনশাআল্লাহ। ওনার সুললিত কণ্ঠে ওয়াজ শুনে আপনারা যাবেন, এবং অনেক মহিলা মা বোনরা মহিলা প্যান্ডেলে আপনারা অবস্থান করছেন। আল্লাহু আকবার। কেমন আছেন?